বিয়ের পর বুঝেছিলাম স্বামী মানেই নিরাপত্তা নয়, কখনো কখনো সবচেয়ে বড় ভয়টাও নিজের বিছানাতেই লুকিয়ে থাকে। আমি আমার স্বামীর কাছে প্রতিদিন নির্যাতিত হতাম। আমার নাম মেহেরিন, সবাই বলতো আমার ভাগ্য নাকি খুব ভালো, সুদর্শন প্রতিষ্ঠিত একজন ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। বিয়ের দিন সবাই আমার হাসি মুখ দেখেছিল, কিন্তু কেউ জানতো না সেই হাসির আড়ালে কি ভয়ঙ্কর বিভৎস অপেক্ষা করছিল। বিয়ের প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে আমার স্বামীর আসল রূপ বের হতে শুরু করলো। সে আমাকে মানুষ হিসেবে নয়, নিজের সম্পত্তি হিসেবে দেখা শুরু করলো। আমি অসুস্থ, ক্লান্ত বা মানসিকভাবে ভেঙে পড়লেও তার কাছে সেসবের কোনো মূল্য ছিল না। আমার ইচ্ছা অনিচ্ছা, সম্মতি অসম্মতি কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। প্রতিদিন রাত নামলেই আমার বুক কাঁপতো, কারণ আমি জানতাম আবারও আমাকে অপমান, ভয় আর জোর জবরদস্তির মুখোমুখি হতে হবে। বাইরে থেকে আমরা ছিলাম সুখী দম্পতি। ফেসবুকে আমাদের হাসি মাখা ছবি দেখে সবাই হিংসা করত, অথচ সেই ছবির পেছনে ছিল অসংখ্য কান্না ভেজা রাত। অনেকবার আমি প্রতিবাদ করার চেষ্টা করেছি, কিন্তু সে বলতো, আমি তোমার স্বামী, তোমার ওপর আমার অধিকার আছে। এই কথাটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিত। ভয়েস অ্যান্ড স্টোরি ব্লগার আমি না, কারণ ভালোবাসা আর অধিকার এক জিনিস নয়। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে আমি নিজেকেই চিনতে পারলাম না। নিজের চোখের নিচে কালি, মুখ ভরা অনেক দুঃখ, অসহায়ত্ব জমে থাকা। সেদিনই সিদ্ধান্ত নিলাম, আর না। আমি পরিবারের কাছে সব খুলে বললাম। প্রথমে কেউ বিশ্বাস করতে চায় নাই, কারণ সমাজে এখন এখন অনেক মানুষ আছে এমন, বিয়ের পরও স্ত্রীর অনুভূতির কোনো মূল্য নেই। কিন্তু আমি থামিনি, নিজের সম্মান আর নিরাপত্তার জন্য লড়াই করেছি। আজ আমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি, নতুন জীবন শুরু করেছি। এখনও অতীতের কিছু স্মৃতি আমাকে কাঁদায়, কিন্তু অন্তত রাতে ঘুমানোর সময় ভয় নিয়ে চোখ বন্ধ করতে হয় না। আজ আমি শুধু একটা কথাই বলতে চাই, বিয়ে কখনোই কাউকে অন্যের শরীর বা ইচ্ছার মালিক বানিয়ে দেয় না। সম্মান, ভালোবাসা আর সম্মতি ছাড়া কোনো কিছুই সম্পর্ক সুন্দর হতে পারে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? আমি বছরের পর বছর ভাবতাম এটা হয়তো স্বাভাবিক, যতদিন না বুঝেছি ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। ভালোবাসা না পাওয়ার কষ্টটা ঠিক কতটা গভীর সেটা শুধু সেই মানুষটাই জানে, যে প্রতিদিন একজন মানুষের কাছে পেয়েও ভালোবাসা পায় না। একই বিছানায় ঘুমাতাম আমরা, রাতের পর রাত কাঁধের পাশে মাথা রাখতাম, কিন্তু আমাদের মাঝে ছিল দূরত্ব আকাশ পাতাল। সে আমার প্রয়োজন বুঝতো, কিন্তু আমার অনুভূতি বুঝতো না। আমি চাইতাম সে আমাকে আমার দিনটা কেমন গেল জানতে চাক, কিন্তু সে আমাকে আমার শুধু শরীরটাকেই তার প্রয়োজন ছিল। আমি চাইতাম আমার এলোমেলো চুলে সে হাত বুলিয়ে দিক, তোমাকে ছাড়া আমার পৃথিবী অসম্পূর্ণ, আমাকে বলুক। কিন্তু সে কখনো এসব বলেনি। তার কাছে আমি ছিলাম একটা সংসারের প্রয়োজনীয় মানুষ এবং রাতের সঙ্গী। কিন্তু জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা হতে পারিনি। কত রাত যে তার পাশে চুপচাপ কেঁদেছি, সে টেরও পায় নাই। আসলে একটা মানুষ যখন ভালোবাসা পায় না, তখন কিন্তু সে বেশি একা লাগে, ভিড়ের মধ্যেও নয়, সবচেয়ে কাছের মানুষের পাশেই। আসলে আমার কোনো দিন দামি উপহার লাগতো না, কোনো বিলাসী জীবনও না। শুধু চাইতাম সে আমার হাতটা ধরুক, বলুক আমি আছি তোমার জন্য। আমার এই গল্পটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসলে এই ধরনের অনেক মানুষ আছে আমার মতো।